হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো জ্যাট এজি ফিটনেস ইউটিউব চ্যানেলে ফ্যাশন রিলেটেড অনেক ভিডিও বানানো হয়েছে, বাট সানগ্লাস নিয়ে কোনো ভিডিও বানানো হয় নাই। তো আজকের ভিডিওতে আমরা সানগ্লাস নিয়ে কথা বলবো। কালো ছেলেদের কোন কোন সানগ্লাসে ভালো লাগে এবং কোন কোন সানগ্লাসে ভালো লাগে না, তাই নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও। সো অবশ্যই বড় মতো আজকের ভিডিওটি ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাট এজি ফ্রম জ্যাট এজি ফিটনেস। তো সানগ্লাসের মধ্যে কিন্তু অনেক প্রকারভেদ আছে। তো সব সানগ্লাসেই কিন্তু আমাদেরকে ভালো লাগবে না, কারণ আমাদের যাদের গায়ের রঙে একটু শ্যামলা বা কালো বর্ণের, তাদেরকে সানগ্লাসের বিষয় একটু খেয়াল করে চলতে হবে। সব সানগ্লাসই যদি আমরা পরি তাহলে কিন্তু আমাদেরকে জোকার লাগবে। তো কিছু সানগ্লাস আছে যেগুলোতে আমাদেরকে অনেক জোশ লাগে। আজকে আমি দুইটা সানগ্লাসের কথা বলবো, যে দুইটা সানগ্লাস আপনারা যদি পরেন, আমি বলে দিলাম আপনাদেরকে অনেক অ্যাট্রাকটিভ লাগবে। তো ফার্স্ট সানগ্লাস হচ্ছে ব্ল্যাক ফ্রেম সানগ্লাস, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ব্ল্যাক সানগ্লাস অবশ্যই আপনাদের থাকা উচিত। এটা যে কোনো আউটফিটের সাথে যায়, আপনি যে কোনো আউটফিটই পরেন না কেন, সকল আউটফিটের সাথে এটা সুন্দর ম্যাচ করে, যার ফলে দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগে। আর স্পেশালি আমাদের যাদের গায়ের রঙ একটু কালো, তাদেরকে তো অনেক জোশ লাগে এই ব্ল্যাক ফ্রেম সানগ্লাসে। ব্ল্যাক ফ্রেম সানগ্লাসের মধ্যে কিন্তু অনেক রকম আছে, মানে এই সানগ্লাসটাই অনেক কালারের আছে। তো আমরা অন্য কোনো কালার নিব না, আমরা শুধু ব্ল্যাক কালারটাই নিব, কারণ ব্ল্যাক কালারেই আমাদেরকে জোশ লাগে। অন্য কোনো কালারে কিন্তু একটু জোশ লাগবে না, পুরা জোকার লাগবে। ব্রাউন কালার আছে, তারপর চকলেট কালার আছে, হোয়াইট আর অনেক কিছু আছে। ভাই ওই সকল কালার আমরা অ্যাভয়েড করব, আমরা শুধুমাত্র ব্ল্যাক ফ্রেমের যে সানগ্লাস সেটা ইউজ করব। যে কোনো ব্র্যান্ডের আপনি নিতে পারেন। র্যাবনেরটা আমি ইউজ করি, আমি অরিজিনালটা ইউজ করতে পারি নাই, কারণ অরিজিনালটার প্রাইস খুব বেশি, আমি অ্যাফোর্ড করতে পারি নাই, বাট আমি কিছুদিনের মধ্যে নিব অরিজিনালটা। তো আপনারা অরিজিনালটাই নেওয়ার ট্রাই করবেন। তো ব্ল্যাক ফ্রেম সানগ্লাস ইউজ করবেন, আর এর ফলে দেখবেন যে আপনাদেরকে দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগছে। আরেকটি বিষয় মনে রাখবেন, ব্ল্যাক ফ্রেম সানগ্লাস দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে স্কোয়ার আর একটা হচ্ছে রাউন্ড। তো আপনাকে কোনটায় স্যুট করবে, স্কোয়ারে নাকি রাউন্ডে, সেটা জানার জন্য আপনাকে অবশ্যই আপনার ফেস শেপ জানতে হবে। মানে আপনার ফেস শেপ অনুযায়ী আপনাকে সানগ্লাসটা নির্বাচন করতে হবে। আর ফেস শেপ নির্বাচন করা খুবই সহজ। আমি একটা অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, সেটা ডাউনলোড করবেন। দেন ডাউনলোড করার পর আপনি একটা জাস্ট সেলফি নেবেন। সেলফি নেওয়ার পর তারা আপনাকে অটোমেটিকলি বলে দিবে যে আপনার ফেস শেপ কেমন। আপনার ফেস শেপ যদি রাউন্ড আর স্কোয়ার হয়, মানে রাউন্ড আর স্কোয়ারের মধ্যে যদি আপনার ফেস শেপ হয়, তাহলে আপনি ব্ল্যাক ফ্রেম স্কোয়ারেরটা কিনবেন। আর যদি আপনার ফেস শেপ ওভাল বা ট্রায়াঙ্গেল টাইপের হয়, তাহলে কিনবেন আপনি রাউন্ড টাইপের সানগ্লাস। আর এর ফলে কিন্তু আপনাদেরকে দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগবে। আমি আবারও বলছি, ফেস শেপ অনুযায়ী যদি আপনি সানগ্লাস নির্বাচন না করেন, তাহলে কিন্তু মোটেও অ্যাট্রাকটিভ লাগবে না। তো ফার্স্ট সানগ্লাসের কথা আমরা জানলাম, এখন আমরা সেকেন্ড সানগ্লাসের কথা জানবো। তো সেকেন্ড যে সানগ্লাসটা আমাদের উপর শ্যুট করে, সেটা হচ্ছে গ্রে কালারের মার্কারি সানগ্লাস। গ্রে কালারের মার্কারি সানগ্লাসে আমাদেরকে অনেক অ্যাট্রাকটিভ লাগে। মনে রাখবেন, মার্কারি সানগ্লাস শুধুমাত্র গ্রে কালারটাই আমাদের উপর শ্যুট করে, অন্য কোনো কালার কিন্তু শ্যুট করে না। আপনি যদি অন্য কোনো কালারের সানগ্লাস নেন, তাহলে কিন্তু ভাই মোটেও অ্যাট্রাকটিভ লাগবে না, জোকার লাগবে। তো যাই হোক, এই দুইটা সানগ্লাস আপনারা অবশ্যই পারচেস করবেন, দেন ইউজ করে দেখবেন যে কেমন লাগে। আর অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে কেমন লাগে। আশা করি ভালো লাগবে, কারণ আমি নিজে ইউজ করি, আমাকে তো ভালোই লাগে। মোটামুটি কেমন লাগে জানাইন কমেন্ট সেকশনে। আশা করি মোটামুটি ভালোই লাগে, আপনাদেরকেও ভালো লাগবে। তো যাই হোক, আবারও বলছি, গ্রে কালারের মার্কেটের যে সানগ্লাসটা, সেটাও কিন্তু আমরা ফেস শেপ অনুযায়ী কিনতে হবে। আর ফেস শেপ কীভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা কিন্তু আমি বলছি। তো অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাট এজি, ওভার অ্যান্ড আউট।